তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। দুদফায় মুক্তি পেছানোর পর 23 আগস্ট থেকে মালয়েশিয়াতে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যে ব্যাপক সাড়া ফেলার পর এবার তুফান চলছে মালয়েশিয়াতে। সেখানেও বেশিরভাগ শো হাউসফুল যাচ্ছে। রবিবার মালয়েশিয়াতে উইকেন্ড, সবগুলো থিয়েটার দর্শক পরিপূর্ণ ছিল। এখানে সবাই প্রবাসী, তাই দুপুরের শোটায় তুলনামূলক দর্শক থাকবে এটাই স্বাভাবিক। তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু সহ অনেকেই। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। ইতিমধ্যে সিনেমাটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। দুষ্ট কোকিল। এছাড়াও শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তীর পারফর্ম করা দুষ্টু কোকিল গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে 26 জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র 2 মাস ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ 20 কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ 138 মিলিয়নের উপরে। ওদিকে এসবিএফ ইউটিউব চ্যানেলে 67 মিলিয়নের উপরে। অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ 205 মিলিয়নের উপরে। অর্থাৎ এই দর্শক ভিউ 20 কোটি 50 লাখ পার হয়ে গেছে। এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকার আকাশ নিজেই। নাদিম হাসান, চ্যানেল আই।